এ মুসলমান ইমানদার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিনাল কিবার, ওই বান্দা কখনোই জান্নাতে যাইতে পারবে না, না লা তাদখুলুল জান্নাহ, ওই বান্দা জান্নাতে যাইতে পারবে না। মান কানা ফি কলবিহি, যার অন্তরের মধ্যে থাকবে মিসকালা হাববাতিন মিন খারদালিন মিনাল কিবার, সরিষা দানা পরিমাণ যদি কারো মধ্যে অহংকার থাকে, ওই অহংকারী বান্দা জান্নাতে যাইতে পারবে না। হে মুসলমান ইমানদার, সুতরাং অহংকারী করা যাবে না। যে অর্থ সম্পদ নিয়ে অহংকারী করে, সে জানি না যদি সমাজে গরিব লোক না থাকতো তাহলে তার কোনো মূল্যই থাকতো না। কথা বলেন ঠিক কিনা? সমাজে যদি মূর্খ মানুষ না থাকতো, জ্ঞানীদের কোনো মূল্যবান হইতো না, মূল্যায়ন করতো না। ক্ষমতাশীল মানুষ যদি তাদের সাথে যদি দুর্বল মানুষ না থাকতো, তাহলে ক্ষমতাশীলদের কখনোই মূল্যায়ন থাকতো না। হে মুসলমান ইমানদার, সমাজে যদি কালো মানুষ না থাকতো, তাহলে সাদা মানুষের কোনো মূল্যায়ন থাকতো না। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, এই জন্য মাথায় রাখতে হবে, আল্লাহ তাআলা যদি আমাকে সম্পদ দিয়া থাকে, আল্লাহ যদি আমাকে বড় জ্ঞানী বানায়া থাকে, যদি আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়া থাকে, বুঝতে হবে এগুলা সব আল্লাহর দান। আল্লাহর দান অপব্যবহার করলে আল্লাহ ছিনিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানায়া দেয়, আল কিবারু মিন রিদাই, অহংকার হইল আমি আল্লাহ তাআলার চাদর। বলেন সুবহানাল্লাহ। অহংকার কি? আল্লাহ তাআলার চাদর। কোন বান্দা যদি অহংকারী করে, সে যেন আল্লাহ তাআলার চাদর নিয়ে টানা হেসরা করে। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার, সুতরাং অহংকারী করা যাবে না, অহংকারী করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কসাসের মধ্যে একটা আয়াত নাজিল করিয়া দেন। ওই আয়াতটা এই দুনিয়ার মধ্যে একজন বড় ক্ষমতাশীল, একজন বড় ধনভাণ্ডারের মালিক কারুনের নামে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করিয়া দিয়া এই দুনিয়ার মানুষ আখিরি নবীর উম্মতকে সতর্ক করিয়া দেয়, হে আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাকে কি সম্পদ দান করলাম, কতটুকু সম্পদ তোমার কাছে থাকার কারণে তুমি অহংকারী করছো। বলে তোমার কাছে কতটুকু পরিমাণ সম্পদ আছে? কারুনকে আমি আল্লাহ তাআলা যেই পরিমাণ সম্পদ দিয়েছি, ওই পরিমাণ সম্পদ কি তোমার কাছে আছেনি? যদি একটু চিন্তা করিয়া দেখো, ওই পরিমাণ সম্পদ তোমার কাছে নাই, তাহলে এত অহংকারী তোমার কিসের? বলে আল্লাহ তাআলা কারুনকে কেমন সম্পদ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কারুনকে এত সম্পদ, এত ধনভাণ্ডার দান করেছি। বলে তার ধনভাণ্ডারের পরিমাণ সম্পর্কে যদি কেউ জানতে চায়, তাহলে আগে জানতে হবে তার এই ধনভাণ্ডার রাখার গুদামটা কত বড় ছিল। বলে তার গুদামের পরিমাণ সম্পর্কে যদি জানতে হয়, তাহলে জানতে হবে তার এই গুদামের দরজাটা কত বড় ছিল। যদি তার গুদামের দরজা সম্পর্কে জানতে হয়, তাহলে জানতে হবে তার এই দরজার লাগানো যে তালাটা, ওই তালাটা কত বড়। যদি তার তালার পরিমাণ, ওজন আর বড়ত্ব সম্পর্কে জানতে হয়, তাহলে জানতে হবে ওই তালার চাবিটা কত বড়, ওই তালার চাবিটা কত বড়। যদি তালার চাবি সম্পর্কে জানা হয়, তাহলে বোঝা যাবে ওই চাবিটার তালা কত বড়, আর ওই তালা যেই দরজায় লাগানো হয় ওই দরজাটা কত বড়, আর এই দরজা যেই গুদামের, তাহলে বোঝা যাবে ওই গুদামটা কত বড়, আর ওই গুদামের মধ্যে যেই সম্পদ, তখন ওই সম্পদ সম্পর্কে জানা যাবে। এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়,
ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, কারুন ছিল পয়গম্বর নবী মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন লোক। কারণ কোন আমলের লোক? নবী হযরতে মূসা আলাইহিস সালামের সম্প্রদায়েরই একজন লোক। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ফাবাগা আলাইহিম, এই কারণ তার সম্প্রদায়ের লোকদের সাথে অহংকারী করছে, তাদের সাথে বরত্ব নিয়ে কথা বলতো, তাদের সাথে দুর্ব্যবহার করত। বলে কেন দুর্ব্যবহার করত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে এত সম্পদ দান করলাম, তার সম্পদে যেই গুদামে রাখা হইতো ওই গুদামের চাবি উত্তোলনের জন্য শক্তিশালী আল্লাহর জমিনের অনেক প্রাণীর প্রয়োজন হইতো। বলেন আল্লাহু আকবার। তার গুদামের যে চাবি, ওই চাবি উত্তোলনের জন্য আল্লাহ তাআলা বলেন বিল উসবাতি উলিল কুওয়া, অর্থাৎ বড় শক্তিশালী অনেক প্রাণীর প্রয়োজন হইত। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন তার গুদামের চাবি উত্তোলনের জন্য অনেক বড় বড় শক্তিশালী প্রাণীর প্রয়োজন হইত। বলে সেটা কি? মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলেন কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দান করলেন, তার এই গুদামের চাবিগুলা উত্তোলন করার জন্য শক্তিশালী 70টি উটের প্রয়োজন হইত। সুবহানাল্লাহ। কারুনকে আল্লাহ এত সম্পদ দিয়েছে যে তার এই সম্পদ যে গুদামে রাখা হইতো ওই গুদামের তালাটা এত বড় ছিল যার চাবিটা উত্তোলন করতে শক্তিশালী 70টি উটের প্রয়োজন হইতো। তাহলে হিসাবে ধরা যাইবে কি পরিমাণ আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন। এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে এত সম্পদ দেওয়ার পর কারুন তার সম্প্রদায়ের সাথে অহংকারী করত, দুর্ব্যবহার করত, সবাইকে ছোট বলিয়া কথা বলতো। শুধু তাই নয়, আল্লাহর দেওয়া সম্পদ পাইয়া সে আল্লাহর সাথে নাফরমানি করা শুরু করে দিল, আল্লাহ তাআলার সাথে শিরক করা শুরু করে দেয়। মুসলমান ইমানদার, আল্লাহর সাথে শিরক করা, সমাজের মানুষের সাথে দুর্ব্যবহার করা, এই দুই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কারুনের কাছ থেকে তার সম্পদ সব ছিনিয়ে নিয়ে যায়। শুধু তাই নয়, বরং আল্লাহ তাআলা কারুনকে এমন ভাবে নষ্ট করে দিলেন, বলে কারুন যেই গোত্রের লোক ওই গোত্রর পাশ দিয়া কোনো মানুষও হেঁটে যাইতে পারে না। সুবহানাল্লাহ। এত নষ্ট করেছেন, দুর্গন্ধ করিয়া দিয়েছে। আল্লাহ তাআলা তার সম্পদ ছিনিয়ে নিয়েছে, তার রূহটাকে আজরাইলের মাধ্যমে তুলে নিয়ে গেছে, সে মারা গেছে। তার শরীরটাকে এমন পছন্দ রেয়া দিছে যে সে যেই গোত্রের লোক ওই গোত্রের পাশে দিয়া দূর দিয়েও কেউ হেঁটে যাইতে পারতো না দুর্গন্ধের কারণে। মুসলমান ইমানদার, সুতরাং সম্পদ দেয় আল্লাহ, সম্পদ নিয়ে অহংকারী করার কিছু না। আল্লাহ তাআলা যাকে ধনী বানানোর তাকে ধনী বানান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করিয়া বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন ধরনের বানাইলাম। বলে কেন বানাইলাম? আমি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য বানাইলাম। আমি আল্লাহ যাকে সম্পদ দিয়েছি, সম্পদ দেওয়ার কারণ তাকে সম্পদ দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ একজনকে গরিব বানাইলাম। বলে কেন গরিব বানাইলেন? আল্লাহ তাকে অর্থ সম্পদ না দিয়াই পরীক্ষা
করবেন। আল্লাহ তাআলা একজনকে শিক্ষিত বানাইলেন, বড় জ্ঞানী বানাইলেন। বলে আল্লাহ কেন এত জ্ঞান দান করলেন? আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য জ্ঞান দান করলেন। অন্য একজন মূর্খ সমাজের মধ্যে কথা বলতে পারে না, কোনো এক কলম শিক্ষা গ্রহণ করে নাই, আল্লাহ তাআলা তাকে এইভাবে অশিক্ষিত রেখে দিয়েছেন। বলে কেন? কারণ তাকে পরীক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, সুতরাং অর্থ সম্পদ আর ক্ষমতা নিয়ে অহংকারী করার কিছুই নাই, বরং অর্থ সম্পদ আর শক্তি দিয়েছেন কে? পয়গম্বর নবী সুলাইমানের নাম শুনছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে চারজন মানুষকে অধিক সম্পদ এবং শক্তিশালী করিয়া বানাইছে। তার মধ্য থেকে দুজন ছিল মুসলমান আর দুজন ছিল বেঈমান। দুজন মুসলমান ইমানদারের মধ্যে একজন হলো পয়গম্বর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর উম্মতকে দৃষ্টান্ত দিয়া বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে এত ক্ষমতা দিলাম, এত ক্ষমতা দিলাম। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, পয়গম্বর সুলাইমানের মতো কিন্তু এত ক্ষমতা আমি তোমাকে দেই নাই। কারণ পয়গম্বর নবী সুলাইমানকে আমি কেমন ক্ষমতা দিলাম? কয়ে মুসলমান, তোমার ক্ষমতার বলে কি তুমি বাতাসের কথা জানোনি, বাতাসের কথা বুঝোনি? বলে না, না বুঝি না। বলে তোমার ক্ষমতার বলে তুমি কি প্রাণীকুলের কথা বলোনি? পাখিরা যে কথা বলে তুমি কি সেই কথা বুঝোনি? গরু যে হাম্বা হাম্বা করে আসলে কিন্তু হাম্বা হাম্বা করে না, এটা তোমার কানে তুমি এরকমটা শুনতেছ, আসলে কি তুমি এই প্রাণীকুলের কথা বুঝোনি? তুমি তো শুনতেছ পাখি কিচিরমিচির করে, আসলেই তো পাখি কিচিরমিচির করে না। সুতরাং বোঝা গেল তোমাকে আমি আল্লাহ তাআলা এখনো পর্যন্ত সব ক্ষমতা দেই নাই। পয়গম্বর নবী সুলাইমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিলাম, এত ক্ষমতা দিলাম। পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসের কথা শুনতেন, বুঝতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম প্রাণীকুলের কথাও বুঝতেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা বর্ণনা করতে গিয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা ঘটনাকে উল্লেখ করে দিলেন। পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে কোনো একদিন রাস্তা অতিক্রম করেছে, সফররত অবস্থায় অনেক দূর থেকে পিপিলিকার বাহিনীর প্রধান যে সে বলতেছে, ও পিপিলিকার দল, ওই যে দেখো দূর থেকে পয়গম্বর নবী সুলাইমানের বাহিনী আসছে, তোমরা সবাই গর্তের ভিতরে ঢুকে যাও, কারণ সুলাইমানের বাহিনীর পদতলে তোমরা পিষ্ট হইয়া যাইবা, তোমরা শেষ হইয়া যাইবা। ওই যে দেখা যায় সুলাইমানের বাহিনী আসছে, তোমরা সবাই গর্তের ভিতরে ঢুকে যাও। এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালামকে এত শক্তি দান করলেন, উনি তার এই দুনিয়ার কান দ্বারা পিপিলিকার কথা শুনলেন এবং বুঝে ফেললেন। বাতাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পিঁপড়ার যে প্রদান, তার এই মুখের ভাষাটুকু আল্লাহ তাআলা পয়গম্বর নবী সুলাইমানের কানের ভিতরে ঢুকিয়ে দিলেন এবং সে ওই সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার কথা ভাষাও বুঝতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলছেন কে?
কথা বলেন, কে বলছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম। হে পিপলিকার দল, সুলাইমানের বাহিনী আসছে, তোমরা অতি দ্রুত গর্তের ভিতরে ঢুকে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টান্ত দিয়া আমাদেরকে শিক্ষা দেয়, হে আখিরি নবীর উম্মত, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমতা দিয়েছি, কিন্তু পয়গম্বর নবী সুলাইমানের মতো দেই নাই। তাহলে এত বড়াই কিসের? হে মুসলমান ইমানদার, হাদিসের কিতাব থেকে জানা যায় পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম এত ক্ষমতাশীল থাকা অবস্থায় ওনার কাছে এক জেলে মেয়ের বিবাহের প্রস্তাব আসে। কার প্রস্তাব? এক জেলের মেয়ের বিবাহের প্রস্তাব আসে। পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, তখন ওই মেয়েকে ধমক দিয়া বলছেন, তোমাকে এখানে ঢোকার মতো কে এত সাহস দিয়েছে? তুমি একজন জেলের মেয়ে, এত বড় সাহস কোথায় পেয়েছো? আমি নবী পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে একজন নবী সুলাইমান, আল্লাহ তাআলা আমাকে এত সমর্থন, এত ক্ষমতা, এত শক্তি দিয়েছেন, আর তুমি জেলের মেয়ে আসিয়া আমার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছো না? যাও যাও, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। মুসলমান ইমানদার, হাদিসের কিতাব থেকে জানা যায় বেশি দিন নয়, কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালামের সকল ক্ষমতা কিছুদিনের জন্য সব আল্লাহ ছিনিয়ে নিয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। কিছুদিনের জন্য আল্লাহ তাআলা পয়গম্বর নবী সুলাইমানের সব ক্ষমতা নিয়ে গেছেন। শুধু ক্ষমতা নিয়েছে তা নয়, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এত অসহায় হয়ে যায়, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ওই যে একজন জেলে, ওই জেলের বাড়ির কর্মচারী হিসাবে 1 বছর নবী সুলাইমানকে রেখে দিয়েছে। 1 বছর ওই জেলের মেয়ে প্রস্তাব দিয়েছে, আল্লাহ তাআলা ওই জেলের বাড়িতে 1 বছর নবী সুলাইমানকে কর্মচারী হিসাবে খাটাইছে। ঘটনা অনেক বড়। এরপরে পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম যখন জেলের বাড়ি থেকে 1 বছর পরে চলে আসতেছে, আল্লাহ তাআলা কিছু ক্ষমতা আস্তে আস্তে দিতেছেন, মাত্র মাঝখান দিয়ে একটা পরীক্ষা করাইছেন। হে মুসলমান ইমানদার, এটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্পদ দিয়া পরীক্ষা করেন, আবার ক্ষমতা দিয়াও পরীক্ষা করেন। আল্লাহ তাআলার পরীক্ষার কাছে একজন নবীও রেহাই পায় নাই। হে মুসলমান ইমানদার, শুধু তাই নয়, আমাদের নবীর নামটা একটু উচ্চারণ করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই কম বেশি জানি, আমাদের নবীকে যদি সৃষ্টি করা না হয়তো আসমান জমিন পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করা হইতো না। আর আমাদের নবীর নামটা যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আরশে আজিমের সামনে টানানো আছে। কোন সময় থেকে টানানো? বলে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করারও আগে থেকে। বলেন সুবহানাল্লাহ। আদম নবী ওই নামটা দেখিয়া আল্লাহ তাআলার কাছে উসিলা চেয়ে দোয়া করতেছে, আল্লাহ আপনার নামের সাথে যে নামটা, এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ নাম, আপনার প্রিয় ব্যক্তি, আমি ওই নামের উসিলা করি আপনার কাছে তওবা করতেছি, মাপ চাইতেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দিয়েছে। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 30তম পারার মধ্যে একটা সূরা নাজিল করেছেন। ওই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আবাসা। এ মুসলমান ইমানদার, কোন একদিন পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরবদের বড় বড় মুশরিক লিডার কয়েকজন আসিয়া নবীর কাছে আসিয়া বলল, পয়গম্বর আপনি আমাদেরকে আল্লাহ সম্পর্কে জানান।
ইমানদার, আপনি দিন সম্পর্কে আমাদেরকে বুঝান। আপনি যে কোরআনের দাওয়াত দেন, ওই কোরআন সম্পর্কে আপনি আমাদেরকে একটু গুণ দেন, একটু বোঝান, জ্ঞান দেন, আমরা যেন মুসলমান হইতে পারি। যদি আমাদের কাছে ভালো লাগে তাহলে আমরা ঈমান আনবো। হে মুসলমান ইমানদার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মক্কার বড় বড় মুশরিক লিডারদেরকে দ্বীনের দাওয়াত দিতেছে। এমন সময় মায়ার নবীর কাছে একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী ছিলেন অন্ধ, তার দুইটা চোখ ছিল না, সে ছিল অন্ধ সাহাবী। মায়ার নবীর কাছে আসিয়া বলল, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমি দ্বীন সম্পর্কে জানতে চাই, আপনার কাছে আমি কয়েকটা মাসআলা শিখার জন্য আসলাম। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে অন্ধ সাহাবীকে দেখিয়া এমন একটা মন মানসিকতা তৈরি করে দিল, অন্ধ সাহাবীকে বুঝাইল, ও সাহাবী, তুমি তো আমার উপরে ঈমান আনছো, আল্লাহর উপরে ঈমান আনছো, তুমি তো একজন সাহাবী, কোরআন সম্পর্কে জানো, হাদিস সম্পর্কে জানো। এখন আমার কাছে মক্কার মুশরিক বড় বড় লিডাররা আসছে, আমি তাদেরকে একটু দ্বীনের দাওয়াত দেই, তুমি একটু পরে আসিও। হে মুসলমান ইমানদার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের এই ব্যবহার অন্ধ সাহাবীর সাথে আল্লাহ তাআলা ভালো মনে করেন নাই, আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা আবাসা নাজিল করিয়া দিয়া বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। হে নবী, আপনার কাছে অন্ধ সাহাবী আসার পর আপনি আপনার মুখটাকে ফিরিয়ে নিয়েছেন, মক্কার মুশরিকদের দিকে ভ্রুক্ষেপ করেছেন। আন জাআহুল আমা, যখন আপনার কাছে একজন অন্ধ সাহাবী আসছে, ও নবী আপনি জানেন না, অন্ধ সাহাবী তো আপনার উপরে আগে থেকে ঈমান এনেছে, আর এই মক্কার মুশরিক লিডার এরা আপনার উপরে ঈমান আনবে কিনা কোনো গ্যারান্টি আছে? নাই। কিন্তু রাসূল মনে করছেন এই অন্ধ সাহাবী আসছে, এ তো আমার উপরে তো বিশ্বাস করি, হয়তো দুই একটা মাসালা শেখার জন্য আসছে, তাকে আমি একটু পরেই মাসালাটা বুঝাই, বাকি এই মুশরিকটা নিজেদের আগ্রহে আসছে, এখন যদি তাদেরকে আমি সময় না দেই এরা চলে যাইতে পারে। এই জন্য রাসূল অন্ধ সাহাবীর দিকে না তাকায়া মক্কার মুশরিকদের দিকে তাকাইছে, কিন্তু আল্লাহ তাআলা এই কাজটাকে পছন্দ করেন না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সুতরাং আল্লাহ তাআলার কাছে একজন অন্ধ সাহাবীর কত দাম বলে কত দাম। কোন একদিন এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর কাছে অন্য একদিন একটা মাসআলা শিখার জন্য আসছে। আসার পর এমন সময় জিবরিল আমিন আসমান থেকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসিয়া হাজির। আল্লাহর নবীর কাছে একটা আয়াত নিয়ে আসলো, কোরআনের একটা আয়াত, যুদ্ধ সম্পর্কে একটা বিধান নিয়ে আসলো। এমন সময় জিবরিল আমিন মায়ার নবীকে ওই আয়াতটা শুনাইতেছে, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা ওয়াল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। জিবরিল আমিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে যুদ্ধ সম্পর্কে একটা বিধান দিয়া বলে, ওগো আল্লাহর নবী, যেই সকল সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়া শত্রুর মোকাবেলা করে, যুদ্ধ করে, তাদের মর্যাদা, আর যে সকল সাহাবীরা ঈমান আনার পরেও যুদ্ধের ময়দানে যায় না, আল্লাহ তাআলার কাছে এই দুই ধরনের সাহাবীর মর্যাদা কিন্তু এক নয়, দুই ধরনের সাহাবীর মর্যাদা কিন্তু দুই ধরনের। এ মুসলমান ইমানদার, কিছুক্ষণ পর অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর কাছে জিজ্ঞাসা করতেছে, ওগো আল্লাহর নবী,
যুদ্ধ সম্পর্কে আপনার কাছে কোনো বিধান আছে নি? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরিল আমিন আমাকে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ সম্পর্কে একটা বিধান দেয়া যায়। বলে সেই বিধানটা কি? সেই বিধান হলো, যেই সকল সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়া শত্রুর মোকাবেলা করে তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, আর যেই সকল সাহাবীরা ঈমান আনার পর বাড়িতে বসে থাকে, যুদ্ধের ময়দানে যায় না, তাদের মর্যাদা একটু কম, তারা কিন্তু যুদ্ধকারী সাহাবীদের মতো মর্যাদা পাবে না। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ কিন্তু দুইটা বন্ধ, অন্ধ সাহাবী হাউমাউ করে কেঁদে উঠলো। মায়ার নবীকে বলল, গো আল্লাহর নবী, আমার যদি দুইটা চোখ থাকতো আমিও যুদ্ধের ময়দানে গিয়া শত্রুর মোকাবেলা করিয়া আল্লাহর কাছে বড় মর্যাদাবান হইতাম, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে দুইটা চোখ দেয় নাই। যেই সকল সাহাবীরা যুদ্ধ করে তাদের মর্যাদায়ও আমি যাইতে পারবো না। পারবে না তো। অন্ধ সাহাবী চোখ নেই, যুদ্ধ করতে পারে না, যুদ্ধকারী সাহাবীদের মতো মর্যাদাও পাবে না। এইভাবে এই অন্ধ সাহাবী মায়ার নবীর কাছে আক্ষেপ প্রকাশ করতেছে। মুসলমান ইমানদার কিছুক্ষণ পরে জিবরিল আমিন আবারও আসলো। এবার আসিয়া একটু আগে যেই বিধানটা দিয়া গেছে, জিবরিল আমিন এবার বলতেছে, ওগো মায়ার নবী, আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ সম্পর্কে আরো একটি বিধান দেয়, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রি উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সকল সাহাবীরা যুদ্ধের ময়দানে যায় তাদের মর্যাদা, আর যেই সকল সাহাবীরা সুস্থ থাকার পরেও যুদ্ধের ময়দানে না যায় তাদের মর্যাদা কিন্তু এক নয়। তবে যেই সকল সাহাবীরা অপারগ, অসুস্থ, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মনে বড় আগ্রহ কিন্তু যাইতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধকারী সাহাবীদের মতো মর্যাদা তাদেরকে দিয়া দিবে। কি বুঝলেন? একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, যদিও অন্ধ ছিল এবং তিনি গরীবও ছিলেন, কাজ কাম করতে পারতেন না, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? কিন্তু আমরা মনে করি কি, যে গরীব সে সমাজের কিছুই না, হ্যাঁ, যে ক্ষমতাশীল নয় সে সমাজের কিছুই না, যে মূর্খ, শিখতে পারে না, অশিক্ষিত, তাকে আমরা একবারই দূরে ঠেলে দেই। কিন্তু বিষয়টা এরকম না। আমরা সবাই সামাজিক জীব, সমাজে বাস করি। আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়েছেন, কাউকে দেন নাই। আল্লাহ কাউকে উঁচু করে বানাইছেন, কাউকে আল্লাহ খাটো করে বানাইছেন। আল্লাহ কাউকে সুন্দর করে বানাইছেন, কাউকে আল্লাহ কালো করে বানাইছেন। সব কিছু করেছেন কে? জোরে বলেন, কে করছেন? হতে পারে আমি সুন্দর হইয়া কালোকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতেছি, কিন্তু আল্লাহ তাআলা ওই অন্ধ এবং ওই কালোকে, ওই খাটোকে, ওই গরিবকে আল্লাহ অনেক ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অহংকারী মুক্ত জীবন দান করেন। আল্লাহুম্মা আমিন।